আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা অনেকেই জানি আরএফকিউ টেন্ডার সাবমিট করার সময় একটি লেটার অ্যাটাচ করে টেন্ডারটি সাবমিট করতে হয়। আমাদের আজকের বিষয়টি হচ্ছে আরএফকিউ টেন্ডারের রিকোয়েস্ট ফর কোটেশন লেটারটি কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে লেটারটির ভেতরে কি কি পরিবর্তন করতে হবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আরএফকিউ মিন্স রিকোয়েস্ট ফর কোটেশন। আরএফকিউ টেন্ডার এলটিএম এবং ওটিএম থেকে কিছুটা আলাদা হয়ে থাকে। সরকারি দফতরের 25,000 টাকার ঊর্ধ্বে কোনো ক্রয় বিক্রয় বা সেবা গ্রহণ করতে আরএফকিউ আহ্বান করতে হয়। আরএফকিউ টেন্ডার কিভাবে সাবমিট করতে হবে সে বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেটি দেখার আহ্বান রইল। এই রিকোয়েস্ট ফর কোটেশন টেন্ডারগুলো মূলত যে কোনো পরিমাণ রেট দিয়ে টেন্ডারটি সাবমিট করা যায়, তবে এমন কোনো পরিমাণ লেস দেওয়া ঠিক নয় যেটা অফিস গ্রহণ করে না। আমাদের আজকের ভিডিওটিতে রিকোয়েস্ট ফর কোটেশন লেটারটি কিভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব, যারা এখনও আমাদের প্রকৌশল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন সাপ্লাইং ডেস্কটপ কম্পিউটারের একটি টেন্ডার ওপেন করেছি। এটি মূলত আরএফকিউ টেন্ডার। তো নোটিশটি আমরা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেন্ডার আইডি রয়েছে। আরএফকিউ টেন্ডারে কোনো ডকুমেন্ট প্রাইস এবং বিডির অ্যামাউন্ট থাকে না। তো যাদের ইজিপি অ্যাকাউন্ট করা রয়েছে তারাই আরএফকিউ টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন। তো আমাদের আজকের টেন্ডারটি ডেস্কটপ কম্পিউটার সাপ্লাইয়ের একটি কাজ। তো এই টেন্ডারটির রিকোয়েস্ট ফর কোটেশন লেটারটি কিভাবে তৈরি করতে হবে সে বিষয়টি এখন দেখাবো। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে প্রবেশ করব। গুগলে প্রবেশ করার পরে দ্য রিকোয়েস্ট ফর কোটেশন ডকুমেন্ট লিখে সার্চ করব। দেখতে পাচ্ছেন সিপিটিউ ওয়েবসাইটের দ্য রিকোয়েস্ট ফর কোটেশন ডকুমেন্টটি ওপেন হয়েছে। ডকুমেন্টের উপরে ক্লিক করলেই ডকুমেন্টটি ডাউনলোড হবে। তো আমরা ডকুমেন্টটি ডাউনলোড করে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 10 পেজের একটি ডকুমেন্ট ডাউনলোড হয়েছে। তো এখান থেকে আমরা 5 নম্বর পেজটি সিলেক্ট করে কপি করে নিব। পাঁচ নম্বর পেজের পুরোটাই কপি করে নিচ্ছি। এরপর ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিব এবং আগে থেকে কপি করে রাখা ডকুমেন্টটি পেস্ট করে দিব। আরএফকিউ টেন্ডারে মূলত এই লেটারটি সাবমিট করতে হবে। তো এখন এই লেটারটির মধ্যে কি কি পরিবর্তন করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা লেটারটির উপরে আমাদের কোম্পানির প্যাডের হেডারটি দিয়ে দিচ্ছি। তো এটি না করলেও অসুবিধা নেই, এটি না করলেও হবে। যদি আপনারা কোম্পানির প্যাডের উপরে প্রিন্ট করেন তাহলে এটির প্রয়োজন নেই।
RFQ নং এখানে টেন্ডার আইডিটি দিতে হবে। তো টেন্ডার আইডিটি কপি করে নিচ্ছি। টেন্ডার আইডিটি দিয়ে দিচ্ছি। ডেটটি দিয়ে দিচ্ছি। এখানে টেন্ডারের ক্লোজিং ডেটটি দেওয়া যেতে পারে। এখানে পিইর অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তো আমরা পিইর অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এই অংশে কাজের নামটি দিয়ে দিতে হবে। তো কাজের নামটি কপি করে দিয়ে দিচ্ছি। দ্য টোটাল প্রাইস অফ কোটেশন ইজ BDT। এখানে তো এই অংশে টেন্ডারটি আমরা যত অ্যামাউন্টে কোটেট করব সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দিতে হবে। এবং সর্বশেষ এই অংশে কোম্পানির সিল সহ প্রোপাইটারের সিগনেচারটি দিয়ে দিতে হবে। তো এখন আমরা এটি প্রিন্ট করে কোম্পানির সিল সহ প্রোপাইটারের সিগনেচার বসিয়ে দিচ্ছি। তো সিল এবং সিগনেচার বসানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের লেটারটি কমপ্লিট হয়েছে। তো এখন এটি ইজিপিতে আপলোড করার জন্য উপযোগী। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ইজিপি সম্পর্কিত সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।